মাংস কেনা খেতে ভালোবাসে, ছোট থেকে বড় সবারই পছন্দ। মাংস হলে আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, বারোমিশালি রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। প্রথমে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। তারপরে আমি সমস্ত কিছু উপকরণ একবারে দিয়ে আমি এখানে মাংসটাকে মেখে নেব। আমি অনেকে ভাজা করেও করে, আমি সমস্ত মশলা ভাজা করেও করেছি, আর এটাও আমি করছি। এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। সমস্ত মশলা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি এগুলো সব নিচে আপনারা পেয়ে যাবেন। আমি সমস্ত উপকরণগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এবার মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা যত ভালো করে মাখবো, এই মাখাটার মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়। আপনারা একবার করে দেখবেন। মাংসটা যখন আমি মাখবো, তারপরে সত্যি এর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বের হয়, তখন সেই গন্ধটাতেই বুঝতে পারবেন আপনারা যে মাংসটা মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা উঠিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। আমি মাংসটা ঢাকা দিয়ে রান্না করে মাংসটা ভালো করে নেড়ে দিয়েছি এই কারণেই, কারণ নিচে তো লেগে যাবে না, এই জন্যই আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমার নিচে না লেগে যায়। ওই জন্যে আমি ঢাকা দিয়ে রান্না করেছি, আর মাঝে মাঝেই আমি ঘেঁটে দিয়েছি রান্নাটা। আর একটা কথা বলার ছিল আপনাদের কাছে, যে আমার রিকোয়েস্ট এটা, আপনারা যে বেশ কিছুদিন ধরে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। জানি না আপনাদের ভালো লাগছে না। আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের এই রান্নাগুলো ভালো না লাগে, যদি অন্য রান্না চান, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যতদূর সাধ্য আমি চেষ্টা করব আপনাদের মনের মতো রান্না দেওয়ার জন্য। আমার এখানে কষানোটা হয়ে গেছে। আমি এখানে আর একটু কষাবো। মিট মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার আর একটু কষিয়ে নিচ্ছি। আমার এটা কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এটা আমার উষ্ণ গরম জল করা ছিল, কারণ আমি তো মাংসটা ঝোল করছি। এবার আমি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাংসটা আমার ভালো করে ফুটে গেছে। পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা করে আপনারা দেখবেন এবং খেয়ে বলবেন কেমন লাগছে। এরপরে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। আমার মাংসের ঝোল রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।